আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আসলে আমার প্রতিবেশী দেশ নিয়েই কথা বলতে চাচ্ছি, ভারত নিয়েই। আপনি দেখবেন আমাদের এই বাংলাদেশে যখনই কোনো কিছু ভালো হয়, তাদের আসলে সহ্য হয় না। যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো পেঁয়াজের কথা। পেঁয়াজ। পেঁয়াজ আমাদের বাংলাদেশে কোনো এক সময় ৩০০ টাকাও কেজি উঠেছে। আহ, যারা আসলে জানেন তারা অনেকেই এটা জানার কথা। সেটা হচ্ছে আমি ২ দিন আগে একটা নিউজ দেখেছিলাম। বর্তমানে ইন্ডিয়া পেঁয়াজ রপ্তানির জন্য শুল্ক কমিয়ে দিয়েছে। আচ্ছা, আমাদের পেঁয়াজ কেন আমদানি করতে হয় বলেন? আমরা আমি যতটুকু জানি, যতটুকু খোঁজ খবর নিয়েছি, সেই ক্ষেত্রে আপনাদের জানার কথা, আমরা বিশ্বে বর্তমানে পেঁয়াজ উৎপাদনের ৩ নম্বরে অবস্থান করতেছি। আমাদের দেশে বার্ষিক পেঁয়াজ চাহিদা হচ্ছে আপনার প্রায় ২৬ থেকে ২৭ লক্ষ মেট্রিক টন। বর্তমানে বাংলাদেশের উৎপাদন করা হয় প্রায় ৩৬ লক্ষ মেট্রিক টনের মতো। তারপরও আমরা প্রতি বছর ৯ লক্ষ মেট্রিক টন পেঁয়াজ আমরা আমদানি করে থাকি। সারা বিশ্বে আমরা আমদানিতে প্রথম, পেঁয়াজ আমদানিতে। এখন আপনি বলতে পারেন আমরা সারা বিশ্বে পেঁয়াজ রপ্তানিতে ৩ নাম্বার হয়ে আমদানিতে কেন ১ নাম্বার হচ্ছে, তাই না? একটা জিনিস আপনার জানতে হবে, আমাদের দেশে যখনই পেঁয়াজের ভালো উৎপাদন হয়, তখনই পাশের দেশে পেঁয়াজের দাম কমিয়ে দেয়। পেঁয়াজের দাম কমিয়ে দেওয়ার কারণে আমাদের দেশের কৃষকেরা মার খায়। তারা যে মানে উৎপাদন করতে যত টাকা তাদের খরচ গেছে, তারা সেটা উঠাতে পারে না। তখন কি করে, আমাদের অসাধু কিছু লোভী ব্যবসায়ী আছে, তারা ইন্ডিয়া থেকে পেঁয়াজ আমদানি করে। আমদানি করে আমাদের দেশের কৃষকদেরকে মাঠে মারার অবস্থায় করে দেয়। যখন আমাদের পেঁয়াজগুলো নষ্ট হয়ে যায়, ইন্ডিয়া ঠিক তার কুট চালটা চেলে দেয়, তারা আবার দাম বেড়ে দেয়। এই জিনিসটা ২০১৯ সালে হয়েছে। আমরা তখন ৩০০ টাকা কেজি চাল খেয়েছি, বুঝতে পারেন? ৩০০ টাকা পেঁয়াজ খেয়েছি, সরি। ২০২৩-২২ অর্থ বছরে বাংলাদেশ ৩৪,৫৬,৫০০ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন করেছে, বুঝেছেন? ৩৪,৫৬,৫০০ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন করেছে। অথচ দেশের যে চাহিদা, সেই চাহিদার ২৮ থেকে ৩০ ভাগ উৎপাদন বেড়েছে। চাহিদার ২৮ থেকে ৩০ ভাগ উৎপাদন বেড়েছে। তারপরও আমাদের উৎপাদন আমদানি করা লাগে। তার একমাত্র আমাদের এই বাংলাদেশে যে অঞ্চলগুলাতে পেঁয়াজ সবচেয়ে বেশি হয়, পাবনা, রাজবাড়ী, তারপরে এখান দিয়ে যশোর, এগুলা মিলিয়ে রাজশাহী, এই জায়গায় আমাদের এই যেই পেঁয়াজগুলো হয়, ওইখানে সংরক্ষণের অভাবে, ভালো কোল্ড স্টোরেজ না থাকার কারণে আমাদের প্রতি বছর প্রায় ৩০ ভাগ, প্রায় ৩০ ভাগ পেঁয়াজ নষ্ট হয়ে যায়। আরো ক্লিয়ার করে বললে আপনি বুঝতে পারবেন, এক রাজশাহী বিভাগেই প্রায় ৫০ ভাগ পেঁয়াজ নষ্ট হয়ে যায়।
যার কারণে উৎপাদন এত বেশি হওয়ার কারণে আমাদের দেশে সবসময় পেঁয়াজের বাজার অস্বস্তিতে থাকে। তাহলে কি করা যাবে বলেন এখন? তাহলে তাহলে আপনি বলতে পারেন আমাদের দেশ, তাহলে তো আমরা আমদানি করাই লাগে। যখন পেঁয়াজ আমাদের দেশে ভারত যখন রপ্তানি বন্ধ করে দিয়েছে, তখন আমাদের বাজারটা অস্থিতিশীল হয়ে গেছে। এখন আমরা পরবর্তী মার্কেট হিসাবে মিশর, তুরস্ক, ইরান, আফগানিস্তান, পাকিস্তান, মিয়ানমার থেকেও আমরা পেঁয়াজ যখন আমদানি করা শুরু করেছি, যখন আমরা প্রায় সবগুলা দিক থেকে আমদানি করতেছি, সেই মুহূর্তেই এখন ভারত সরকার তার পেঁয়াজের দাম কমে দিয়েছে। কি করা উচিত এখন তাহলে বলেন? ওর সুবিধার্থে আপনারা ব্যবসায়ী ভাইরা যারা আছেন, আপনাদের কাছে আমার আকুল আবেদন, আপনারা ইন্ডিয়ার পেঁয়াজগুলো বয়কট করেন। এখন যেভাবে বাইরের দেশ থেকে আপনারা 4-5টা দেশ থেকে যখন আপনারা পেঁয়াজ আনতেছেন, তখন তারা মরিয়া হয়ে আমাদের বাজার ধরার জন্য আপনাদেরকে আরো কমে দিবে। আপনারা ওয়েট করেন, কিনেন না পেঁয়াজ। আমাদের দেশের কৃষকদের থেকে আপনারা পেঁয়াজগুলো কিনেন, যার ক্ষেত্রে আমাদের দেশের মানুষ বাঁচবে, দেশের অর্থনীতি বাঁচবে, দেশের টাকা দেশে থাকবে। আপনারা যদি আমাদের কৃষক ভাইদেরকে হেল্প না করেন, তাহলে কি হবে বলেন ভাই? সরকারকে বলতেছি, দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের এই পাশগুলাতে আপনি যত বেশি আপনি কোল্ড স্টোরেজ করবেন, তাহলে আমাদের পেঁয়াজগুলো আমরা যখন উৎপাদন করব এবং আমরা সংরক্ষণ করতে পারবো, আমাদের পেঁয়াজের বাজার অস্থিতিশীল হবে না এবং আমরা আমাদের উদ্দিত পেঁয়াজগুলো আমরা রপ্তানি করতে পারবো বাইরের দেশে। তাই আমার আকুল আবেদন সরকারের প্রতি, আপনারা রাজবাড়ী, পাবনা, রাজশাহী এই অঞ্চলগুলোতে যেখানে পেঁয়াজের উৎপাদন বেশি হয়, সেখানে আপনারা প্লিজ কোল্ড স্টোরেজ নির্মাণ করেন সরকারের পৃষ্ঠপোষকতায়। যারা বিত্তশালী আছেন তারা ওইখানে কোল্ড স্টোরেজ করেন, যেহেতু যদি আমাদের কৃষক বাঁচে, তাহলে আমরা বাঁচবো, দেশ বাঁচবে, দেশের অর্থনীতি বাঁচবে। তাই সর্বোপরি সবাইকে বলতেছি, আপনারা প্লিজ পেঁয়াজ নিয়ে রাজনীতি বন্ধ করুন, ভারতের দালালি বন্ধ করুন।